সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। স্বাগতম সবাইকে। গত ভিডিওতে আমরা ইফের রুলস দেখেছি। এই ভিডিওতে আমরা দুইটা আরও সূত্রের রুলস দেখব, সেটা হচ্ছে অ্যান্ড আর অর। এই দুইটা সূত্র এক্সেলের সাথে এবং ইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ এই দুইটার ইউজ যদি আপনার করতে হয়, এই দুইটা সূত্রের ইউজ যদি করতে হয়, তাহলে অবশ্যই ইফ ইউজ করতে হবে, অথবা সিঙ্গেল যদি ইউজ করতে চান তাহলে অন্য কোনো মেথড ইউজ করতে হবে। অর্থাৎ এটা ইম্পর্টেন্ট অনেক বেশি। আমরা এক্সেল শিটে চলে যাই। এখানে প্রথমত আমরা দেখব অ্যান্ড। অ্যান্ড মানে হচ্ছে এবং, অর্থাৎ এখানে দুইটা বা দুইয়ের এক বা একের একাধিক যেটা হয়, দুই বা এর বেশি। অর্থাৎ আমরা ইফের মধ্যে যখন কাজ করতেছিলাম তখন আমাদের কাছে একটা লজিক নেওয়ার জায়গা ছিল। একটা লজিক অর্থাৎ আমরা যে কোনো দুইটা বস্তুকে কম্পেয়ার করতাম, হয় সমান, হয় বড়, অথবা হয় ছোট। সেটা করার পর আমরা যে কোনো একটা শর্তে পৌঁছাতাম। ওই শর্ত যখন সঠিক হতো বা বেঠিক হতো তখন আমরা সেটা অনুযায়ী নতুন একটা অ্যান্সার বের করতাম। কিন্তু অ্যান্ডের ক্ষেত্রে হবে একাধিক লজিক দেওয়ার পর, অর্থাৎ একাধিক সংখ্যা, একাধিক কম্পোনেন্টের মধ্যে কম্প্যারিজন করব আমরা। ওই কম্পেয়ার করার পর হ্যাঁ অথবা না যে কোনো রেজাল্টে পৌঁছাবো, দেন সে অনুযায়ী আমাদের রেজাল্ট এক্সিকিউট হবে। একদম ইজিভাবে যদি বলি, অ্যান্ড একাধিক লজিক নিয়ে কাজ করতে পারে, এক থেকে একাধিক লজিক নিয়ে কাজ করতে পারে, যেটা ইফ পারে না। ইফ হলো যে কোনো একটা লজিক দুইটা বস্তুর মধ্যে কম্প্যারিজন করতে পারে। অ্যান্ডের সূত্র লেখার নিয়মও একই, ইকুয়াল দিয়ে আমাদের লিখতে হবে অ্যান্ড, ছোট হাতে লেখেন বড় হাতে লেখেন আপনার ইচ্ছা। তারপর ব্র্যাকেট ওপেন করতে হবে। এখানে লেখা আছে লজিক 1। লজিক 1 মানে হচ্ছে যে কোনো একটা শর্ত এখানে আমাকে এখন দিতে হবে। তো আমি এখানে কয়েকটা কালার রেখেছি, গ্রিন, ইয়েলো, রেড। আমি এখানে বলবো গ্রিন ইজ গ্রেটার দেন ইয়েলো, গ্রিন ইজ গ্রেটার দেন ইয়েলো। আমি প্রথম লজিকটা দিচ্ছি গ্রিন। গ্রিন অর্থাৎ এই যে গ্রিনের যে সংখ্যা লেখা আছে এখানে, এই সেলটা সিলেক্ট করলাম, ইজ গ্রেটার দেন, গ্রেটার দেন মানে বড়। আমি বললাম গ্রিন ইজ গ্রেটার দেন ইয়েলো, অর্থাৎ সবুজটা হলুদের থেকে বেশি। এটা হচ্ছে একটা লজিক, যে D3 ইজ গ্রেটার দেন D4। এটা মানে হচ্ছে এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা ওই D4 এর ভ্যালু থেকে বড়। এই জিনিসটা শর্ত হলো, এটা হলো একটা লজিক, কমা দিলাম, আমাদের একটা লজিক দেয়া শেষ। তারপর আমরা লজিক নাম্বার 2 দেই, যেমন D4 অর্থাৎ হলুদ কালার, ইয়েলো কালার, ইজ গ্রেটার দেন D5। এটা হচ্ছে আরেকটা লজিক। অর্থাৎ আমরা দুইটা তিনটা লজিক এভাবে যে কয়টা ইচ্ছা নিতে পারি। এখানে অসংখ্য লজিকের মান দেওয়া আছে, লজিক 2, লজিক 3, এখানে অসংখ্য লজিকের জায়গা আছে। অ্যান্ডের ক্ষেত্রে আমরা এক বা একাধিক লজিক এখানে ইউজ করতে পারি। আমি আপাতত দুইটা রাখতেছি। এই দুইটা লজিক নেওয়ার পর আমাদের করতে হবে ব্র্যাকেট ক্লোজ। আমাদের অ্যান্ডের সূত্র এখানে শেষ। কিন্তু ইফের ক্ষেত্রে তো আমরা রেজাল্ট বলে দিতাম যে রেজাল্ট আসলে কি হবে, বাট অ্যান্ডের ক্ষেত্রে আমাদের বলতে হবে না। অ্যান্ডের ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে কিছু, সেটা হলো ট্রু অথবা ফলস। এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। যদি শর্ত সত্য হয়, অর্থাৎ ভিতরে লজিকগুলো রাইট হয়ে থাকে, তাহলে আমাদের অ্যান্সার হবে ট্রু। আর যদি ফলস হয়ে থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে ফলস। আচ্ছা, অ্যান্ডের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যান্ড মানে হচ্ছে এবং, অর্থাৎ দুইটা শর্তই আপনাকে সঠিক প্রমাণ করতে হবে। যদি দুইটার মধ্যে যে কোনো একটা ফলস থাকে তাহলে অ্যান্সার ফলস আসবে, আর যদি দুইটাই সঠিক থাকে তাহলে অ্যান্সার আসবে ট্রু। আপনার একটা সঠিক হলো আর একটা ভুল হলো, তাহলে কিন্তু অ্যান্সার ফলস চলে আসবে, অর্থাৎ রেজাল্ট আমাদের ফলস দেখাবে। এখানে অ্যান্ডের মানে এটা এবং, অর্থাৎ প্রত্যেকটা মান এটা এবং এটা দুইটাই একই, মানে এক্সিকিউট হতে হবে, অর্থাৎ সত্য হতে হবে, না হলে এক্সিকিউট হবে না। আচ্ছা, এখানে আমাদের দুইটা সত্য কিনা সেই জিনিসটা আমরা দেখতে পারবো। যদি ট্রু আসে তাহলে সত্য, আর যদি ফলস আসে তাহলে ফলস। আমরা এখানে এন্টার ক্লিক করলাম, ট্রু আসছে। ট্রু আসার কারণ আমি অবশ্যই জানি এখানে সবুজের সংখ্যা হলুদের সংখ্যা থেকে বেশি আছে। আমাদের প্রথম শর্ত পুরো হয়ে গেল। তারপর হলুদের সংখ্যা লালের সংখ্যা থেকে বেশি আছে, আমাদের দ্বিতীয় শর্তটাও পুরো হয়ে গেল। এর মানে আমাদের ভ্যালুগুলো, শর্তগুলো সঠিক আছে, তাহলে ভ্যালু আসছে ট্রু। এটাই হচ্ছে অ্যান্ডের কাজ। যদি কোনোটা ভুল হয়ে থাকে, অর্থাৎ আমি যদি এখানে এই যে গ্রেটার দেন এর জায়গায় লেস দেন দিয়ে দিই, এখন আমরা এখানে নিজেরা চোখে দেখতে পাচ্ছি নর্মালি যে হলুদটা রেডের থেকে বেশি আছে, কিন্তু আমি এখানে লিখেছি কম। কম লেখার কারণে যদি আমরা এন্টার ক্লিক করি তাহলে চলে আসবে ফলস, অর্থাৎ কি আমাদের সেকেন্ড লজিকটা ভুল হয়েছে। আমাদের ফার্স্ট লজিকটা, আমাদের ফার্স্ট লজিকটা কিন্তু সঠিক, তারপরও সেকেন্ড লজিকটা ভুল হওয়ার কারণে আমাদের অ্যান্সার আসছে ফলস।
তো এটাই হচ্ছে আমাদের অ্যান্ডের কাজ। অ্যান্ড হলো দুইটা বস্তুর মধ্যে কম্পেয়ার করে বা দুইটা সংখ্যার মধ্যে, দুইটা লেখার মধ্যে বা দুইটা টাইপের মধ্যে কম্পেয়ার করে, বাট সে দুইটা শর্তই এক্সিকিউট না হলে আমাদেরকে ট্রু ভ্যালু দেয় না, ফলস ভ্যালু দিয়ে দেয়। যদি দুইটাই সত্য হয় বা এক বা একাধিক শর্ত যদি সবই সত্য হয় তাহলে ট্রু ভ্যালু এক্সিকিউট হবে, আর যদি একটা মিথ্যা হয়, যে সবগুলো সঠিক হওয়ার পরে যদি একটা মিথ্যা হয় তাহলে আমাদের ফলস ভ্যালু এক্সিকিউট হবে। তো আমি এখানে নর্মালি এটাই রাখলাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্ডের কাজ। অ্যান্ডের পর অর হচ্ছে সেম অ্যান্ডের মতোই একটা কন্টেন্ট। তো আমরা এখানে নর্মালি এটাকে একটু সাজিয়ে নিই। ওকে, তারপর এটাকে একটু বর্ডারফুল করে দিই, অল বর্ডার। একটু জুম করে দেখাই, অরের ক্ষেত্রেও সেম উপায়ে সূত্র বসবে, সেম যা আমরা অ্যান্ডের ক্ষেত্রে করেছি সব কিছু এখানে সেম থাকবে, কিন্তু অরের ক্ষেত্রে একটা বেনিফিট আছে। অর মানে হলো অথবা, বাংলা যদি আমরা বলি অরের মানে হচ্ছে অথবা, অর্থাৎ এখানে এক বা একাধিক লজিক আসবে, কিন্তু যে কোনো একটা যদি সত্য হয় তাহলে এক্সিকিউট হবে ট্রু। অর্থাৎ এখানে আমরা অধিক 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 লজিক ইউজ করলাম, সবগুলো লজিক সঠিক হলো না। আমরা 10টা লজিক ইউজ করলাম, 10টা লজিক সঠিক হলো না, যে কোনো একটা লজিক সঠিক হয়ে গেল, বাকি 9টা ভুল হয়ে গেল, তাও সে উত্তর ট্রু দিবে। অর্থাৎ সে বলবে না একটা লজিক তো সঠিক হয়েছে, অথবা এটা, যে কোনো একটা সঠিক হলে আমাদের অ্যান্সার এক্সিকিউট হয়ে যাবে। তাহলে আমরা এখানে সেমভাবে সূত্রটা লিখি, ইকুয়াল অর, ব্র্যাকেট ওপেন করলাম, লজিক নাম্বার 1 দিব আমরা এখানে, গ্রিন ইজ গ্রেটার দেন ইয়েলো, একটা লজিক শেষ, কমা, প্রত্যেক লজিকের পরে কমা দিতে হবে। এখানে সাজেশন দিচ্ছে, এই সাজেশন অনুযায়ী আমরা নিজেদের লজিকগুলো বসাবো। তারপর ইয়েলো ইজ লেস দেন রেড। আমরা এখানে নিজের চোখেই নর্মালি দেখতে পাচ্ছি হলুদটা লালের থেকে বেশি, বাট আমি এখানে একটা লজিক ভুল লিখলাম যে হলুদটা লালের থেকে কম। তারপর আমরা যদি ব্র্যাকেটটা ক্লোজ করি, এন্টার হিট করি, এখানে ট্রু ভ্যালু দিয়েছে। এখানে একটা শর্ত আমি ভুল লিখেছি জেনে, তারপরও সে আমাকে ট্রু ভ্যালু দিয়েছে। এর মানে এক বা একাধিক লজিকের মধ্যে যে কোনো একটা যদি সত্য হয়, যে কোনো একটা, মিনিমাম একটা যদি সত্য হয়, তাহলে অরের ক্ষেত্রে ভ্যালুটা ট্রু দেখাবে, আমাদের লাস্ট অ্যান্সারটা হবে ট্রু। আর যদি দুইটাই ভুল হয়, দুইটাই যদি থাকে লেস দেন হয়ে গেল, আমি দুইটাই বললাম ছোট, একটা একটা আরেকটা থেকে ছোট, তাহলে এখানে কি হবে, জাস্ট আমরা এন্টার হিট করব, ফলস দিয়ে দিব, অর্থাৎ কোনোটাই সঠিক হয়নি। আমি বললাম গ্রিন ইয়েলো থেকে ছোট, ইয়েলো রেডের থেকে ছোট, এখানে কোনোটাই সঠিক হয়নি, যার কারণে ফলস ভ্যালু দিয়েছে। যদি আমরা আবার এইটাকে সঠিক করে ওটাকে ভুল রাখি, অর্থাৎ ইজ গ্রেটার দেন D4, অর্থাৎ আমাদের ইয়েলো সংখ্যা রেডের থেকে বেশি, এটা সত্য, কিন্তু এটা আমরা ভুল রেখে যদি এন্টার ক্লিক করি তাও আমাদের ট্রু আসতেছে। এটার কারণ হলো যে কোনো একটা শর্ত আমাদের সত্য হলেই অরের ক্ষেত্রে ভ্যালু ট্রু হয়ে যাচ্ছে, বাট অ্যান্ডের ক্ষেত্রে আমাদের এক বা একাধিক যেই লজিক ব্যবহার করি সবগুলো লজিক সত্য হতে হবে, তাহলে ট্রু ভ্যালু আসবে না। আর অরের ক্ষেত্রে যে কোনো একটা ভ্যালু যদি আমাদের সত্য হয়ে যায়, যে কোনো একটা লজিক সত্য হয়ে যায়, তাহলে আমাদের অ্যান্সার ট্রু চলে আসবে, আর না হলে ফলস আসবে। তো এইটা হচ্ছে অ্যান্ড আর অরের কাজ। অ্যান্ড আর অর দুইটা, ইফ অ্যান্ড অর, এটা দুইটা বস্তুর মধ্যে বা দুইটা সংখ্যা বা দুইটা লেখার মধ্যে কম্পেয়ার করার সময় আমরা ইউজ করি এই সূত্রগুলোকে। এই সূত্রগুলো কম্প্যারিজনের মাধ্যমে অ্যান্ড আর অরের ফিক্সড ভ্যালু আছে ট্রু আর ফলস, আর ইফের ক্ষেত্রে আমরা নিজের মতো করে ভ্যালু বসাতে পারি, অ্যান্সারে কি বসাবে সে সেটা। এই দুইটাকে ইউজ করে কিভাবে আমরা সূত্র ব্যবহার করি সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। অ্যান্ড আর অরের এই প্র্যাকটিসটুকু আপনাদেরকে করতে হবে ভালো করে। তো আপনারা এটা ভালো করে করবেন, অ্যান্ড আর অরের প্র্যাকটিসটা, কারণ অ্যান্ড আর অর আপনাদের প্রত্যেক ক্ষেত্রে লাগবে। আমরা যখন ছোট ছোট প্রজেক্ট করব, লাইক ইলেকট্রিসিটি বিল হয়ে গেল অথবা আপনার মান্থলি স্যালারি শিট হয়ে গেল, সেগুলো ক্ষেত্রে আমাদের ইফ অ্যান্ড অর এই তিনটা বেশি ব্যবহার হয়, কারণ আমরা যেহেতু কম্পেয়ার করি, একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে কম্পেয়ার করি, তখন আমাদের এই সূত্রগুলো ইউজ করতে হয়। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে। আপনারা অ্যান্ড আর অর প্র্যাকটিস করবেন, সাথে সাথে ইফও প্র্যাকটিস করবেন। আমি এই টিউটোরিয়াল শেষ হওয়ার পর, প্রত্যেকটা টিউটোরিয়াল শেষ হওয়ার পর সবগুলো টিউটোরিয়ালে এই পুরো শিটে আপনাদেরকে প্রোভাইড করে দিব লিঙ্কের মাধ্যমে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের মাঝে। ধন্যবাদ আপনাদের সবাইকে।